কোরআন টাকা কামাই করার জন্য আসে নাই, এটা প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেটার জন্য কোরআন আসছে। এটা বাদ দিছে মুসলমান, কথাটা বুঝছেন কিনা ব্যাপারটা? আমি চাই এটা তো আমরা ভালো করেই জানি যে কোরআন রাষ্ট্র ব্যবস্থার জন্য আসছে, কিন্তু আপনি কি জন্য আসছেন সেটা তো আমার মূল কথা হলো। কেন আপনি এসেই আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, যারা কিনা গত 17 বছরে এই কোরআন নিয়ে কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে শেখ হাসিনার হাজারো নির্যাতন সহ্য করেছেন, হাজারো কষ্ট সহ্য করেছেন, এমনকি তারা জান মাল শেষ করেছেন, তাদের যৌবন পর্যন্ত জেলখানা শেষ করেছেন। আর আপনি এখন কোরআন প্রতিষ্ঠা করতে আসছেন এবং কথায় কথায় এটা বলেন ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। আপনি কি জানেন বা কি বুঝেন ইসলাম সম্পর্কে, আমি এটাই দেখে নিব। रुको जरा सबर करो। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে, কারণ আপনার কথাগুলো কোরআন হাদিসের সাথে পরিপূর্ণ মিলে না, কিছু অংশ মিলে কিছু অংশ মিলে না। এই হলো আপনার বক্তব্যের অবস্থা। আপনি কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? আপনাকে দেখা যায় শুধু হুজুরদের বিরুদ্ধে কথা বলতে, আপনি কখনোই সরকারি উচ্চ কর্মকর্তাদের বিরুদ্ধে কখনোই কথা বলেন না, কারণ আপনি ভালো করেই জানেন যে আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে অনেক সাজা ভোগ করতে হবে, যেটা কিনা ওলামায়ে কিরামের বিরুদ্ধে যদি বলেন তাহলে ওলামায়ে কিরাম কিছুই বলবে না। এটা, এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভুল। আপনি সময় হলে বুঝতে পারবেন যে ওলামায়ে কিরাম কি পারে না পারে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। कौन है ये लोग, कहाँ से आते हैं ये?